প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জনকে রিমান্ডে পাঠানো হয়েছে। এদিকে এই হত্যাকাণ্ড ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দোষারোপ করছে ছাত্রদল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। ঘটনা তদন্তে এরই মধ্যে ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শনিবার প্রাইম এশিয়া ক্যাম্পাসের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আমাদের একটা ছোট ভাই চলে গেছে, এরকম আরো অনেক ছোট ভাই চলে যাবে সন্ত্রাসীর হাতে। কোন সন্ত্রাসী এগুলা করেছে আমি শুধু জোর দাবি জানাবো, তাদের যেন আয়ত্তে নিয়ে আসা হয়, তাদেরকে যেন উচ্চ শাস্তি দেওয়া হয়। তাদের সকলকে আমরা আইনের আওতায় দেখতে চাই এবং তাদের পারভেজ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। ছাত্রদল ও বিএনপি নেতারাও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে দাবি করেন এই হত্যার সাথে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সরাসরি জড়িত। আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে আমরা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বোধে আরো কঠোর কর্মসূচি দিব। হত্যাকাণ্ডের আগে বনানীর স্কলার ইউনিভার্সিটির দুই ছাত্রীকে ইফটিজিংয়ের অভিযোগে পারভেজের সাথে তর্কে জড়ায় শিক্ষার্থীরা। পরে ৩ জনকে সাময়িক বহিষ্কার করে প্রাইম এশিয়া কর্তৃপক্ষ। সেই সাথে ২ ছাত্রীর সম্পৃক্ততা খতিয়ে দেখতে স্কলার ইউনিভার্সিটির ভিসিকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ৫ সদস্যের কমিটি গঠন করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। তারা তো অবশ্যই ইনভলভ ছিল। আমরা সিসি ক্যামেরা সবকিছু মিলেই আমরা যেটা ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে করেছি সেই অনুযায়ী আমরা তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং তদন্ত কমিটি রিপোর্ট দিলে উইদিন 3 days দে উইল গিভ আস দ্য রিপোর্ট অ্যান্ড আফটার দ্যাট উই উইল টেক ফাইনাল স্টেপস। পারভেজ হত্যার ঘটনায় রোববার রাতে রাজধানীর মহাখালী থেকে বহিরাগত কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ ও আলামিন সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বজনদের করা মামলার এজাহারে তাদের নাম নেই। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।